नमस्कार बंधुरा रीतास डायरी चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के आमी आपनादेर सामने निये आसलाम घड़ी एवं क्यालेंडार विषये किछु कथा बोलते। नतून बछर आसछे बांगला बछर जेखाने प्रचुर क्यालेंडार पाওয়া যাবে और সেই ক্যালেন্ডার এবং ঘড়ি কোন দেওয়ালে রাখলে পরে আপনাদের ভাগ্য চমকাবে এবং টাকা পয়সা শরীর স্বাস্থ্য সব কিছু আপনাদের ভালো থাকবে, ঘরে পজিটিভ শক্তিতে ভরপুর হবে। আমাদের বাঙালি বাড়িতে যেটা হয়, প্রথমেই ঘড়ি কেনার পরেই বা ক্যালেন্ডার নিয়ে আসার পরেই যে কোনো একটা দেওয়াল বেছে নেওয়া হয়, তারপর পেরেক দিয়ে ঘড়ি বা ক্যালেন্ডার টাঙিয়ে দেওয়া হয়। সেটা কিন্তু কোনো রকম দিক দেখা হয় না, কিন্তু এটা একেবারেই উচিত নয়। ঘড়ি বা ক্যালেন্ডার সব সময় ঠিক দিশায় লাগাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কোন দিশায় লাগালে সবথেকে ভালো হবে। আর যেটা হয় যে টেবিল ঘড়িগুলো যেটা হয় সেটা কিন্তু কখনো শোয়ার ঘরে, কখনো ডাইনিং টেবিলে, এসব জায়গায় যে থাকে এগুলো কিন্তু একেবারেই কিন্তু উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির ঠিক ঠিক জায়গায় যদি ঘড়ি রাখা হয় তাহলে ভালো, আর যদি না হয় তাহলে কিন্তু মহা বিপদ আসতে পারে। আসলে বাস্তুশাস্ত্রে উল্লিখিত নিয়ম মেনে ঠিক ঠিক জায়গায় ঘড়ি না রাখলে বাড়ির বাস্তু বিগড়ে যায়, আর বাস্তুদোষ দেখা দিলে স্বাভাবিকভাবেই টাকা পয়সা সংক্রান্ত ঝামেলা এসবে মাথা চাড়া দিয়ে ওঠে, আর তার সঙ্গে যুক্ত হয় নানা রকমের ঝামেলা, ফলে অশান্তিতে ভরে ওঠে জীবন। তাই তো বলি বন্ধু, এমন সব ঝামেলার মধ্যে যদি পড়তে না হয় তাহলে কিছু নিয়ম আছে, সেগুলো আমাদের মেনে চলা উচিত। দক্ষিণ দিকে দেওয়ালে কিন্তু ভুলেও ঘড়ি টাঙানো উচিত নয়, এমনকি ক্যালেন্ডারও টাঙানো উচিত নয় দক্ষিণ দিকে দেওয়ালে, কারণ এমনটা করলে গৃহস্থে খারাপ শক্তির প্রভাব বাড়তে শুরু করে। দক্ষিণ দিক হচ্ছে যমের দিক, তাই সেখানে কখনোই ক্যালেন্ডার বা ঘড়ি টাঙাবেন না, ফলে স্বাভাবিকভাবে নানাবিধ ক্ষতি হওয়ার আশঙ্কা বেড়ে যায়। তাহলে এখন প্রশ্ন, কোন দিকে টাঙাবেন? বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির পূর্ব দিক আর উত্তর দিক হচ্ছে ঘড়ি আর ক্যালেন্ডার টাঙানোর জন্য সবথেকে ভালো দিক, আর উপকারও ভীষণভাবে পাওয়া যায়, কারণ সেক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি তো ঘটেই, সেই সঙ্গে পজিটিভ শক্তির কিন্তু প্রভাব বেড়ে যায়, আর কোনো রকম বিপদ ঘটার কিন্তু সম্ভাবনা থাকে না। দেখুন বন্ধুরা, শোয়ার ঘরে যদি ঘড়ি রাখেন তাহলে উত্তর দিকের দেওয়ালে, আর শুতে যাওয়ার সময় মাথা রাখতে হবে দক্ষিণ দিকে। এমনটা করলে স্বাভাবিকভাবে সকালে ঘুম থেকে ওঠা মাত্র চোখ যাবে সামনে রাখা ঘড়ির দিকে, যা আদতে শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় বাস্তুশাস্ত্রে। এমনটা বিশ্বাস করা হয় যে কোনো দরজার ওপর যদি ঘড়ি রাখা হয় তাহলে নাকি পরিবারের কোনো সদস্যের হঠাৎ করে বিপদ ঘটার সম্ভাবনা থাকে, সেই সঙ্গে পারিবারিক সুখ শান্তিও কিন্তু দূর হয়ে যায়, ফলে জীবন দুর্বিষহ হয়ে ওঠে, আর বুঝতেই পারছে নেগেটিভ শক্তিতে ভরপুর হয়ে যায়। প্রসঙ্গত একই ঘটনা ঘটে সদর দরজার দিকে মুখ করে ঘড়ি রাখলে। তাই বলি বন্ধু, বাকি জীবনটা যদি সুখে শান্তিতে কাটাতে হয় তাহলে ক্যালেন্ডার এবং ঘড়ি এই ঠিক দিশায় লাগানো উচিত, পূর্ব দিকে বা উত্তর দিকে লাগালে। পশ্চিম দিকেও কিন্তু ঘড়ি রাখা যেতে পারে। আরেকটা কথা, বন্ধ ঘড়ি কিন্তু বাড়িতে একেবারেই রাখা উচিত নয়, এটা অশুভ লক্ষণ। আর এমনটা বিশ্বাস করা হয় যে বন্ধ ঘড়ি বাড়িতে থাকলে মারাত্মক অর্থনৈতিক ক্ষতি হতে পারে, সেই সঙ্গে ধার দেনার খপ্পরে পড়ারও কিন্তু চান্স থেকে যায়। বাড়িতে থাকা কোনো ঘড়ি যেন নির্দিষ্ট সময় থেকে পিছিয়ে না থাকে, কারণ এমনটা হলে নানা রকম বিপদ ঘটার আশঙ্কা দেখা যায়। আর এক্ষেত্রে আরেকটি বিষয় মাথায় রাখা দরকার, তা হলো বাড়িতে সুখ শান্তি বজায় থাকুক এমনটা যদি চান তাহলে ঘড়ির কাছে যেন কোনো রকম ময়লা না জমে। দেখুন বন্ধুরা, ক্যালেন্ডারের সময়ও কিন্তু আপনারা ক্যালেন্ডারে মহাপুরুষ, জঙ্গল, পাহাড়, ঝর্ণা, দৃশ্যের ক্যালেন্ডার রাখবেন, এগুলি ইতিবাচক শক্তি বোঝায়, আর এই ধরনের ক্যালেন্ডার মনকেও কিন্তু ভীষণ আনন্দ দেয়। ছেঁড়া ফাটা ক্যালেন্ডার একদম কিন্তু নেগেটিভ শক্তি প্রভাব বিস্তার করে, তাই বাড়িতে রাখা ক্যালেন্ডার ছিঁড়ে বা ফেটে গেলে একদম ফেলে দেবেন। প্রতি মাসে যখন তারিখ শেষ হয়ে যাবে তখন পাতাটাকে উল্টে দেবেন, এর মধ্যে সময়ের সঙ্গে পা মিলিয়ে এগিয়ে যাওয়ার কিন্তু অনুপ্রেরণা লাভ করা যায়। যে ক্যালেন্ডারে যুদ্ধ, হতাশা, ভাঙা বাড়ি, প্রাকৃতিক বিপর্যয়, ভূমিকম্প, ঝড়, এইসব বন্য পশুর দৃশ্য এইসব থাকে, সেগুলো কিন্তু নেগেটিভ শক্তি বোঝায়। বাচ্চাদের ঘরে সব সময় কিন্তু তাদের মন মতো ক্যালেন্ডার রাখবেন, কোনো রকম ভয়ানক জাতীয় ক্যালেন্ডার কিন্তু রাখবেন না। গর্ভবতী মহিলাদের ঘরে মাতৃত্ব সুখ বৃদ্ধিকারী এবং কৃষ্ণের ছবি ক্যালেন্ডার লাগাবেন।
বাস্তু অনুযায়ী ঘড়ি যেমন দরজার মাথায় লাগাবেন না, ক্যালেন্ডারও কিন্তু টাঙাবেন না। প্রবেশদ্বারে ভুলেও ক্যালেন্ডার টাঙাবেন না, কারণ এই স্থানে টাঙালে কিন্তু ক্যালেন্ডারের পরিবারের সদস্যের আয়ুর ওপর কিন্তু ভীষণভাবে নেগেটিভ প্রভাব পড়ে। তাই বন্ধুরা, এই নিয়মগুলো মেনে চলুন, অবশ্যই আপনাদের ভালো হবে। আর এই নিয়মগুলো না মানলে ইতিবাচক মানে পজিটিভনেসটা বাড়ির থেকে বেরিয়ে গিয়ে নেগেটিভ শক্তি প্রভাব বিস্তার করবে, ফলে কিন্তু সংসারে খারাপ হবে। তো পরিবারের আয়ু যাতে বৃদ্ধি পায়, সবাই যাতে ঠিকঠাক মতন থাকে, তার জন্য আমাদের ক্যালেন্ডার ঘড়ি ঠিক জায়গায় রাখা উচিত। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।